অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। মানে অনেক দিন ধরে ভাবছি যে এটা করব, কিন্তু মানে ভাগ্যে নেই, হয়ে ওঠে না। কিন্তু এইবার মানে একমাত্র আমার হাজব্যান্ডের জন্য হয়েছে, আর জগন্নাথ দেবের কৃপায় আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে। তো কী ইচ্ছে পূরণ হয়েছে চলুন দেখাই, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমাদের যেহেতু নিরামিষ সবসময় হয়, তো কোনো স্পেশাল দিনে যেরকম পূজা পাইলে আমার একটু স্পেশাল কিছু রান্না করতে ইচ্ছে হয়, আর মানে ভালো লাগে। তো আমি আগের দিন চানা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নিয়েছি, আর একটা কাঁচা কলা সিদ্ধ করে ওটার মধ্যে হিং, হলুদের গুঁড়ো আর নুন দিয়েছি। ভালো করে ওটা মেখে নেব, কাঁচকলার কুপ্তা কারি বানাবো। আর ওটা আমি কিন্তু আগে জানতাম না কীভাবে বানায়, কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি। ওখানে তো টোটালি নিরামিষ, তো তার কারণে ওখানে মানে ভ্যারাইটিস রকমের মানে নিরামিষ রান্না আমি অনেক শিখেছি। তো আমি এই যে ইয়েটা ভালো করে মেখে নেব, আর অল্প তেল দিয়ে ওটার মধ্যে কালো জিরের শিংবাস দিয়ে ওটার মধ্যে অল্প হিংও দেবো। আর হিং দিলে না অনেক টেস্ট হয়, আর আমাদের সব সব তরকারির মধ্যেই হিং দিই। তো যেটা মেখেছি ওটা অল্প ফ্রাই করে নেব, আর একটা থালার মধ্যে অল্প তেল মেখে নেব। কুপ্তাটা যেহেতু বানাবো, তো ওটা ভালো করে মেখে ওটার মধ্যে ইয়েটা ঢেলে দিয়েছি। তো ভালো করে সমান করে মানে চকু চকু করে কাটবো। এত টেস্ট হয়, যারা যারা খেয়েছেন এটা তো নিশ্চয়ই জানেন কি মানে কীরকম হয় টেস্ট। প্রচণ্ড তো গরম পড়েছে, মানে কি বলবো, গরমের মধ্যে রান্না করতেই হবে। যে আমরা হাউস ওয়াইফ, আমাদের রান্না ছাড়া আর কোনো কাজই নেই। মানে সবচেয়ে বড় কাজ হলো আমাদের রান্না, তাই না? তো আমি যখনই রান্না করি দুপুর দিকে, আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি কীরকম হয়েছে। ও নিজের মুখে কোনো দিনও বলবে না যে টেস্ট হয়েছে, কিন্তু যখনই টেস্ট হবে না কোনো তরকারি, তখন ও বাংলা পাঁচের মতো মুখটা বানিয়ে বলবে যে রান্নাটা একদম টেস্ট হয় নাই, কীরকম হয়েছে। তো যাই হোক, ওখানে আমি যে কী মশলা দিয়েছি ওটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। তো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদার উপর থেতো করে দিয়েছি, আর টমেটোটা দিয়েছিলাম, পাঁচফোড়ন সম্বাস দিয়ে, আর সঙ্গে একটু হিংও দিয়েছিলাম। তো এত মানে ঝোল রাখবো না, কারণ এটা কুপ্তা কারি বানাবো। তো ওটার মধ্যে গরম মশলাটা অল্প থেতো করে দেবো। আর ঝোলটা রাখবো মানে কি অল্প অল্প মাখো মাখো ঝোল রাখবো, কারণ কাঁচকলা তো অনেক ঝোল টেনে নেয়। আর যেহেতু ওখানের মধ্যে চানার ডাল আছে, হ্যাঁ, তো ওখানে আমি এই কোপ্তার মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর কোপ্তাগুলো না একদম পাতলা পাতলা হয়েছে। তো যাই হোক, আমরা দুজনেই খাবো, কেউ তো খাবে না। তো আমি কি করেছি, কড়াইয়ের মধ্যে তো মশলা লেগে গিয়েছিলো, ওটার মধ্যে অল্প জল দিয়েছি, আবার জলটা মানে গরম করে এই তরকারির মধ্যে আমি ঢেলে দিয়েছি। আর আমি না আগে রান্না করতে একদম ভালোবাসতাম না, কিন্তু এখন রান্না করতে ভালোবাসি, সবাইকে খাওয়াতেও আমি ভীষণ ভালোবাসি। তো ওদিকে আমি রান্না করেছি, দেখিয়েছি যে আমার হাজব্যান্ড কী সুন্দর করে মানে পূজা দিচ্ছে। আর এত টাইম লাগিয়ে ওর পূজা দেয় না, আমারও কিন্তু অনেক টাইম লেগে, আমি ঝটপট করে পূজা দিতে পারি না। আর আমার ছেলে ওর পিছিয়ে কয়েকটা গাড়ি দিয়েছে মানে ওর খেলার জন্য, ওর একদম মানে সবগুলো গাড়ির চাকা শেষ করে দিয়েছে। সবসময় ও চাপিয়ে চাপিয়ে গাড়িটা চলায়, ওকে বলেছি যে ছেড়ে চলাতে, কিন্তু ও ছেড়ে চলায় না। প্রত্যেক বাচ্চা নাকি ওরকমই হয়, মানে যতগুলো গাড়ি আছে ওর একটা গাড়ির মধ্যে চাকা নেই। তো আমাদের ঘরের সামনের প্রত্যেক বছর রথ যায়, আমাদের ঘরের মানে সঙ্গেই ইস্কনের মন্দির আছে। তো ইস্কনের মন্দিরের থেকে রথ বের হয় যখন জগন্নাথ দেব উনি মাসির বাড়িতে যান। আর আমাদের ঘর থেকে অল্প দূর আছে জগন্নাথ মন্দির, আর আমাদের ওখানে একটা কালী মন্দিরও আছে, বড় কালী মন্দির আছে, ওখান থেকেও বের হয়। তো 2-3 জায়গা থেকে বের হয় রথযাত্রার সময়। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি জগন্নাথ দেবকে দেখবো, দর্শন করব, কিন্তু না সময় হয়ে ওঠেনি, আর মানে আমার ভাগ্যে নেই। আর অনেক দিনের ইচ্ছেটা এই বছর আমার পূরণ হলো। তো আমি একমাত্র আমার হাজব্যান্ডের জন্য পূরণ হয়েছে। ও আমাদের সামনে একটা মার্কেটে গিয়েছিলো, তো ও দেখেছে যে রথ যাচ্ছে, তো আমাকে ফোন করে বলছে যে রথ যাচ্ছে, আমি রেডি হতে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, ছেলেকে নিয়ে ওকে আমি পড়াতে বসিয়েছিলাম সন্ধ্যার দিকে,
কারণ অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার দর্শন মানে জগন্নাথ দেবকে দর্শন করব, জগন্নাথ দেবের দড়িটা টানবো। আর জগন্নাথের দড়িটার নাম কি জানেন? অনেকে তো জানেন, তাও আমি বলছি, শঙ্খচূড়। আর ওনার রথের নাম হলো নন্দীঘোষ। এত ভালো লাগছে না গিয়ে, কি বলবো। জগন্নাথ দেবের যে দড়িটা টানার অনেক ইচ্ছে ছিল, ওনাকে দর্শন করার অনেক ইচ্ছে ছিল। আমরা একবার 2 বছর আগে পুরীতে গিয়েছিলাম জিয়ারতের সময়। বিরাট বড় তো মেলা হয়। উনি তখন মাসি বাড়িতে ছিলেন, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, ওনারা তো মাসি বাড়িতে ছিলেন। কিন্তু ওখানে এত সুন্দর করে রঙ্গোলি বানায় না, কি বলবো। 2-3 কিলোমিটার মানে রাস্তাতে মানে রঙ্গোলি করে এত ভালো লাগছে। তো ওখানে আমরা গিয়েছিলাম, বিরাট বড় মেলা হয়, এত ভালো লাগছে। আর ওখানে তো গজাটা ফেমাস, ওখান থেকে গজাও কিনে খেয়েছি। এত সুন্দর রথ বানায় না ওখানে, ইস, আমার মানে মনটা ভরে গেছে ওখানে গিয়ে। আর আমি না মানে কোনো কিছু পূজা পাল বা পূজাতে কোনো মেলাটা হলে না আমি ভীষণ ভালো লাগে, খুব যেতে ইচ্ছে হয়। আর এমন জাঁকজমক হলে না ভীষণ ভালো লাগে। দেখেছেন এত লোকজন হয়েছে, আমি তো ভাবতেও পারিনি এত লোকজন হয়। কিন্তু প্রত্যেক বছর আমাদের ঘরের সামনে রাস্তা দিকেই যায়, কিন্তু কোনো সময় বিজি থাকি বা সময় হয়ে ওঠে না, বা কোনো কিছু প্রবলেম থাকে, তার কারণে না মানে ইচ্ছাটা আমার পূরণ হয় নাই। তো যাই হোক, এই বছর উনি জগন্নাথ দেব আমাকে কৃপা করেছেন, দয়া করেছেন, তার কারণে নাকি আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে। জগন্নাথ দেব যাচ্ছেন আর উনি পাখা দিয়ে মানে ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছেন একজন লোকে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, কি বলবো। জগন্নাথ দেব উনি তো জগতের নাথ, সবার জন্য মঙ্গল করেন। আর আমাদের এখানে তো দেখেছেন কি পরিস্থিতি, আসামে যে ফ্লাডে অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারাও গিয়েছে। মানে কি বলবো, অনেক মানুষ মারা গেছে, পশু পাখি অনেক মারা গেছে, বাচ্চাদের কি অনেক কষ্ট হয়েছে। তো উনি যেন দুর্গতি না করেন, সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনারা সুস্থ থাকেন।